قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الأنبياء بست আমাকে সমস্ত নবীর উপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে স্পেশাল 6টি বৈশিষ্ট্যের কারণে। বলেন তো আমাদের নবী সবচেয়ে শ্রেষ্ঠ, তার আলাদা স্পেশাল কয়টি বৈশিষ্ট্য? এক নম্বর, উতিতু জাওয়ামিআল কালিম, আমাকে কম শব্দে ব্যাপক অর্থবোধক সম্পন্ন বাক্য বলার যোগ্যতা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমাদের নবী কথা বলতেন কম, ব্যাপক অর্থবোধক সম্পন্ন, এই যোগ্যতা নবীজিকে আল্লাহ দিয়েছেন। 2 নম্বর, ওয়ানুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, আমাকে প্রভাব দ্বারা সাহায্য করা হয়েছে। আমি কোনো কাফেরদের বিরুদ্ধে লড়াই করব তো ওই কাফেরদের অন্তরে 1 মাসের দূরত্বে থাকলেও তাদের মাঝে আমার ব্যাপারে আল্লাহ পক্ষ থেকে ভীতি সঞ্চার করা হয়েছে। এটা আমাকে সাহায্য করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এটাকে বলা হয় রুব। 3 নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ আমার জন্য বৈধ করে দেওয়া হয়েছে। 4 নাম্বার, ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য সারা পৃথিবীর গোটা জমিনটাকে পবিত্রতার মাধ্যম এবং সেজদার স্থান বানিয়ে দেওয়া হয়েছে। আইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতুস সালাহ ফালইউসাল্লি, আমার কোন উম্মতের যদি নামাজের সময় হয়, সে পবিত্রতা অর্জন করার পর দেখলো আশেপাশে কোনো ইবাদত খানা নাই, ওই পবিত্র জমিনে আমার উম্মত নামাজ পড়লে আল্লাহ তার নামাজ কবুল করে নেবেন। 5 নাম্বার, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমাকে গোটা জগতের জন্য নবী হিসাবে পাঠানো হয়েছে। 6 নাম্বার, ওয়া খতিমা বিয়ান নাবিয়্যুনা, আমার মাধ্যমে নবুয়ত সমাপ্ত করা হয়েছে, নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, নবুয়তের ধারাবাহিকতা আমার মাধ্যমে সমাপ্ত করে দেওয়া হয়েছে। আমি শেষ নবী, আমার পরে আর নবী হবে না, আমার পরে আর নবী হবে না। দৃষ্টান্ত নাম্বার 4, তিরমিজির হাদিস 2272 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعدي ولا نبي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিসালাত এবং নবুয়তের ধারাবাহিকতা বন্ধ হয়ে গিয়েছে, আমার পরে আর রসুল নাই, হবে না, আমার পরে আর নবী নাই, নবী হবে না। ওয়ালাকিনিল মুবাশশিরাত, তবে সুসংবাদ প্রদানকারী বিষয় থাকবে। কি বলছেন? সুসংবাদ প্রদানকারী বিষয় থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন, মাল মুবাশশিরাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, মুবাশশিরাত কি জিনিস? এই শব্দটা যদি একটু কষ্ট না হয় আমার সাথে বলেন, বলেন মুবাশশিরাত। আবার, তাহলে রসুল আর হবে না, নবী হবে না, তবে মুবাশশিরাত থাকবে। কি থাকবে? মুবাশশিরাত। তো মুবাশশিরাত কি জিনিস? নবীজি বলে দিলেন, রুইয়াল মুসলিম, মুসলমানের স্বপ্ন হলো মুবাশশিরাত, সুসংবাদ দানকারী বিষয়। হাদিসে এসেছে, ইদাক্তারাবাজ জামান লাম তাকাদ রুইয়াল মুমিনি তাকযিব, কিয়ামত যত নিকটবর্তী হবে মুমিনের স্বপ্ন তত মিথ্যা হবে না, তত সত্যে পরিণত হবে। এটাই হলো মুবাশশিরাত, মুসলমানের স্বপ্ন, মুমিনের স্বপ্ন, এটা হলো মুবাশশিরাত। তিরমিজির বর্ণনা 2219 নম্বর হাদিস, আগেরটা হলো 2272, এটা হলো 2219 তিরমিজির। এই হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى يعبدوا الأوثان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত ততদিন সংগঠিত হবে না যতক্ষণ আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত না হবে। তারা মুশরিকদের সাথে মিলিত হয়ে তাদের শিরিকের মধ্যে অংশগ্রহণ করে তারা বাংলা বলবে সম্প্রীতি বজায় রাখছি আমরা। কি বলবে? বাংলা তো সুন্দর, বলবে সম্প্রীতি রক্ষা করার জন্য তাদের এই শিরকি কাজে অংশগ্রহণ করলাম। এরকম বলবে। মাশাআল্লাহ, এখানে অনেক সভাপতি সাহেবদের নামও আছে দেখলাম। সম্প্রীতির নামে কোনো শিরিকের কাজে শরীক হয়েন না আপনারা।
সম্প্রীতির নামে কোন সম্প্রীতির নামে শিরিকি কাজে শরিক হয়েন না। হ্যাঁ, একটা ঠিক আছে, যার যে সে তার ধর্ম পালন করবে, ঠিক আছে, কিন্তু সম্প্রীতির নাম দিয়ে অন্য কোন শিরকি কোন কাজে গিয়ে আপনিও শরিক হয়েন না, মাথা রাখতে হবে। কারণ আমি বলে গেলাম, আপনি শরিক হন, হয়ে যদি আপনি ঈমান আপনি নষ্ট করেন, সেখানে তো আমার কিছু করার নেই, কিন্তু আপনি শরিক হয়েন না। আল্লাহ রাসূল বলছে আমার একদল উম্মত এটা করবে, তো সেটা যেন আমি আপনি না হই, আল্লাহ হেফাজত করেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াসায়াকুনু ফি উম্মতি বা'দি সালাসুনা দাজ্জালুনা কাযাবুন, আমার পর আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, সবাই দাবি করবে সে নবী। 30 জন মিথ্যাবাদী দাজ্জাল আবির্ভাব ঘটবে, তারা দাবি করবে সে নবী। নবীজি বলেন, ওয়া আন্নাহু লা নাবিয়্যা বাদি, শোনো তোমরা আমার পরে কিন্তু আর নবী হবে না, হতে পারে না, হওয়ার সম্ভাবনা নাই। 30 জন মিথ্যাবাদী দাজ্জাল একে একে দাবি করবে তারা নবী। এই দাজ্জালদের একজন হলো আপনার ওই গুরুদাসপুরের এক দাজ্জাল, সেও দাবি করেছে সে বুরুজি নবী, এই নবী, অমুক নবী, তমুক নবী, বিভিন্ন স্টাইলে দাবি করেছে তার অনুসারী। দুঃখজনক ভাবে আমাদের দেশেও এখনো বুক ফুলিয়ে তাদের অফিস আদালত মসজিদ আছে, আমাদের দেশেও আছে। এই জন্য অন্যান্য মুসলিম কান্ট্রির মতো আমাদেরও দাবি থাকবে, তাদের আলাদা কোনো নাম হবে, মুসলিম নাম তারা ধারণ করতে পারে না, কারণ কোনো কাফের তার নাম মুসলিম রাখতে পারে না। কাফের হবে, সম্প্রদায় হবে কাফের, যে কাফের সম্প্রদায়, সেটা ঠিক আছে। তো এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপরে আর নবী হবে না। দৃষ্টান্ত নাম্বার 6, সহিহ বুখারীর বর্ণনা 3455 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। বনি ইসরাঈলের মাঝে নবীগণ নেতৃত্ব দিতেন, এক নবী গেলে আরেক নবী আল্লাহ পাঠিয়ে দিতেন। খুব মন দিয়ে শোনেন, এক নবী গেলে আরেক নবী আল্লাহ পাঠাতেন, এক নবী গেলে আরেক নবীকে আল্লাহ স্থলাভিষিক্ত করে পাঠিয়ে দিতেন। তাহলে বুঝেন, এক নবী যায় আরেক নবী আল্লাহ পাঠায়, এক নবী যায় আরেক নবী পাঠায়। ঈসা নবী গেলেন আসমানে, আরেক নবীকে আল্লাহ পাঠালেন। আমাদের নবী গেলেন, বলেন এরপরে। এখন ধোঁকাবাজরা আপনাকে এই হাদিস দিয়ে দলিল দিতে পারে, এই বুখারীর 3455 নম্বর হাদিসে বলবে তোমাদের নবী তো বলছে এক নবী গেলে আরেক নবী আল্লাহ পাঠায়, অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু গেছেন, তারপরেও আরেকজন আল্লাহ পাঠাতে পারেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কিন্তু হাদিস শেষ হয় নাই, ওই হাদিসেই নবী শেষে বলছে, শোনো, এক নবী যায় আরেক নবী আল্লাহ পাঠায়, তবে আমার পরে আর কোন নবী আল্লাহ নতুন করে বানাবেন না, পাঠাবেন না। আমার পরে নবী নাই, আমার পরে নবী হবে না। তারা চুরি করে এই অংশটা আর বলে না, প্রথম অংশ বলে। হাদিস কিন্তু এই পুরো শেষ হলো মাত্র। নবীজি বলে দিলেন, এক নবী যায় আরেক নবী আল্লাহ পাঠায়, এক নবী যায় আরেক নবী পাঠায়। এইভাবে হতে হতে ঈসা নবী গেলেন, আল্লাহ আমাকে পাঠালেন, শোনো, আমি চলে যাওয়ার পর নতুন করে আর নবী হবে না। হাদিসের শেষে নবী বলে দিলেন, লা নাবিয়্যা বাদি, আমার পরে কিন্তু আর নবী নাই। তোমরা এই যে সিলসিলা আবার তোমরা আমার পরেও লাগিয়ে দিবা না, আমি শেষ নবী, আমার পরে আর নবী। দৃষ্টান্ত নাম্বার 7, সহিহ বুখারীর বর্ণনা 4416 নম্বর হাদিস, 4416, 4416। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধে রওনা করলেন। মদিনার দায়িত্ব যাকে দিয়ে গেলেন তিনি হলেন নবীজির সাহাবী, প্রিয় সাহাবী হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি দায়িত্ব দিয়ে গেলেন মদিনার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আতুখাল্লিফুনি ফিন নিসাই ওয়াস সিবিয়ান, আমাকে বুঝি আপনি নারী আর শিশুদের দায়িত্ব দিয়ে গেলেন? মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আপনারা জিহাদে যাবেন আর আমার এই নারী আর শিশুদের মাঝে রেখে গেলেন। তখন নবীজি বললেন, আগে অনুবাদটা শুনেন কি বললেন। আলা তারদা আন তাকুনা বিমানজিলাতি হারুনা মিন মূসা, আলী তুমি কি এতে সন্তুষ্ট না? মুসা নবীর স্থলাভিষিক্ত যেমন হারুন নবী হলেন, হওয়ার পর যে মর্যাদা লাভ করেছেন সেই মর্যাদায় তুমিও অধিষ্ঠিত হবা, এতে কি তুমি সন্তুষ্ট নও? সুবহানাল্লাহ। মুসা নবীর স্থলাভিষিক্ত হয়েছে ভাই কোন নবী?
আমারও স্থলাভিষিক্ত হচ্ছ তুমি, তো মুসা নবীর স্থলাভিষিক্ত হারুন নবী হওয়ার পর যে মর্যাদা লাভ করছে, তুমিও ওই মর্যাদায় অধিষ্ঠিত হয়ে তুমি কি খুশি না? এবার বুঝেন একটু, ধোকাবাজি কেউ যেন করতে না পারে। মুসা নবীর স্থলাভিষিক্ত কোন নবী? আচ্ছা, আমাদের নবীর স্থলাভিষিক্ত কোন সাহাবী? এখন দেখেন তো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, নবীজি তুমি কি হারুন নবীর মর্যাদায় অধিষ্ঠিত হতে, এটা দিয়ে তুমি কি সন্তুষ্ট না? বলেন তো হারুন নবী, বলেন হারুন, তার মর্যাদায় কাকে বলতেছে নবীজি? তাহলে হারুন নবী, হারুন বিপরীতে আলী, হারুন নবী বিপরীতে আলীও। এই যে আপনারে বলবে এখানে যে নবীজি বলছে হারুন নবীকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি কি চাও না মুসা নবীর স্থলাভিষিক্ত যেমন হারুন নবী হয়েছে, হারুন নবীর ওই মর্যাদাটা তুমিও মর্যাদায় অধিষ্ঠিত হয়ে কি তুমি সন্তুষ্ট না এতে? সাথে সাথে নবী বললেন, আলী শোনো, মুসা নবী নবী, তার স্থলাভিষিক্ত হারুন নবী নবী, তুমি আমার স্থলাভিষিক্ত আমি নবী, তুমি কিন্তু নবী না, তুমি সাহাবী, আমার পরে আর নবী হবে না। এই হাদিস এটা বলে দিছে। ধোকাবাজ আপনাকে এই যে দুইটা শেষ হাদিস বললাম, এই দুই হাদিসের প্রথম অংশ দিয়ে আপনাদেরকে ধোকা দেওয়ার সুযোগ আছে। আপনি সুন্দরভাবে বলে দিবেন, প্রিয় আপনি যে হাদিসটা বললেন শেষ হয় না এখনো, হাদিসের শেষে আছে আমাদের নবী বলে দিয়েছেন, শোনো আমার পরে কিন্তু নবী নাই, এই উসুল এই মূলনীতি তুমি কিন্তু সব জায়গায় লাগাবা না। তাহলে আগের হাদিসটাই কি ছিল? এক নবী যায় আরেক নবী আল্লাহ পাঠায়, এক নবী যায় আরেক নবী পাঠায়। আমাদের নবী গেলেন, নিয়ম ছিল আরেক নবী আল্লাহ পাঠাবেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী পৃথিবীতে আল্লাহ তাআলা আর বানাবেন না, বাস আমি শেষ নবী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মুসা নবীর স্থলাভিষিক্ত হারুন নবী, আমার স্থলাভিষিক্ত তুমি। হ্যাঁ হারুন নবী, তুমি কিন্তু নবী না, তুমি সাহাবী, কারণ আমার পরে আর নবী হবে না।